অক্টোবরের ৯ থেকে ১৪ হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাংলাদেশের ক্যাম্প শুরু হয়ে গেছে। ২৬-২৭ তারিখ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের খেলা শেষ হলে বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেন। এবিএল কাবরেরা ২৬ তারিখ ছুটি শেষে দলের সাথে যোগ দিয়েছেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে খেলোয়াড়েরা প্রাথমিক অবস্থায় উঠেছেন। এবারের প্রাথমিক দলে জায়ান হাকিম, কিউবা মিচেল, ২৩ দলের মোর্শেদ সহ ৫০ থেকে ৫৫ জন খেলোয়াড় ছিলেন। বাংলাদেশ দলের ম্যানেজার আমির খান বলেন, দর্শকদের আগ্রহ রয়েছে সামিদ হামজা কবে আসবেন। তাদের ওখানেও খেলা চলছে। তেইশ ২৪ তারিখে হেড কোচ ২৯ জন খেলোয়াড় নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রাথমিক স্কোয়াড শুরু করবেন বলে জানিয়েছেন। হামজা ৬ তারিখে আসবেন, সামিদ সুব ৭ তারিখে আসবেন। এর আগে ৬ ও ৯ তারিখ নেপালের ম্যাচের আগে ৩ সপ্তাহের কোচিং করিয়েছেন এবিএল কাবরেরা। সামিদ সোম দীর্ঘদিন ইনজুরিতে ছিলেন, এখন তিনি খেলা শুরু করেছেন। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, হংকংয়ের বিরুদ্ধে ৩ পয়েন্ট নিতেই হবে, ডু অর ডাই ম্যাচ। না হলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হবে। সেই ম্যাচের টিকিট ২৮শে সেপ্টেম্বর হতে অনলাইনে ছাড়া হয়েছে। আধা ঘন্টার মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে গেছে। দর্শকের আগ্রহ অনেক বেশি। এদিকে এবিএল কাবরেরা শেষ পরীক্ষা। এই ম্যাচ শুরু হবে রাত ৮টায়। আশা করছি বাংলাদেশের জনগণ, সাপোর্টাররা এবার অন্তত চায়না হংকংয়ের বিপক্ষে হতাশ হবেন না। বাংলাদেশ থেকে ৩৮ ধাপ এগিয়ে থাকা চায়না হংকং এর জন্য প্রথম দিন অনুশীলনে ছিলেন ২২ জন খেলোয়াড়। মোহামেডান তার ৬ জন খেলোয়াড়কে এখনও ছাড়েন নাই। এদিকে আবাহনীর গোলকিপার পাপ্পু আহমেদকে ডাকা হয়েছে। এই নিয়ে টোটাল খেলোয়াড়ের সংখ্যা প্রাথমিক হয়েছে ৩০ জন। ২০০৬ সালে একবার বাংলাদেশ চায়না হংকংয়ের বিপক্ষে খেলেছিল। বাংলাদেশ থেকে আবারও বলছি ৩৮ ধাপ এগিয়ে থাকা এই খেলোয়াড়টি নতুন মুখ। এই খেলায় নতুন মুখ হচ্ছে জায়ান আহমেদ। তীব্র বৃষ্টি ও বজ্রপাত থাকায় প্রথম দিন আধা ঘন্টার বেশি অনুশীলন করেই টিম হোটেলে ফিরতে হয়েছে জামাল ভুঁইয়াদের। এবারের যে ৩০ জন খেলোয়াড়, তার মধ্যে বেশ কিছু খেলোয়াড় ইনজুরির সমস্যা রয়েছে। তবে ম্যানেজার আমির খান জানিয়েছেন, সকল দখল কাটিয়ে সকলেই মাঠে ফিরবেন। হামজা, সামিদ, জায়ান আহমেদ, হামিদুলকে নিয়ে বাংলাদেশ স্কোয়াড বেশ ব্যালেন্সড। কিউবা মিচেলকে বাদ দেওয়া হয়েছে। এবিএল কাবরেরা বলতেছেন, কিউবার এখনও জাতীয় দলে খেলার মতো ম্যাচুরিটি আসেনি। তার এই সিদ্ধান্ত বাংলাদেশকে ভোগাবে কিনা শেষ পর্যন্ত দেখতে হবে। বাংলাদেশ টিমে গোলকিপার হিসেবে ১ নম্বর চয়েস হচ্ছে মিতুল মার্মা। ডিফেন্ডার হিসেবে তারেক গাজী, তাজউদ্দিন,
জায়ন আহমেদ, সাদ উদ্দিন, রহমত মিয়া, মধ্যমাঠে হৃদয়, হামজা, সামিদ, দুই উইঙ্গারে ফাহমিদুল, রাকিব এবং নাম্বার 9 পজিশনে আলামিন। সব কিছু মিলিয়ে বাংলাদেশ দল কেমন প্রতিযোগিতা গড়ে তোলে হংকং চায়নার বিপক্ষে, সেটাই দেখার বিষয়। আমরা আশা করব 3 পয়েন্ট নেবেন এবং তীব্র প্রতিযোগিতা গড়ে তুলবেন বাংলাদেশ দল এবং এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ টিকে থাকবেন 3 পয়েন্ট নিয়ে, না হয়তো ছিটকে পড়ে যেতে হবে এশিয়ান কাপ বাছাইয়ের দৌড় থেকে। প্রিয় দর্শক, আপডেট জানতে পারবেন বাংলাদেশ হংকং ম্যাচের। নজর রাখুন আমাদের চ্যানেলের দিকে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।